সহজ উপায়ে একদম বিরিয়ানি হচ্ছে আমার ঘরের। আমি নিজস্ব উপাদান দিয়ে বানাচ্ছি এগুলো। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে গোলাপ জল ঢেলে দিলাম। তো গোলাপ জল দিয়েছি এবং এর সঙ্গে আমি গোলাপ জলের মধ্যে কেশর ভিজিয়ে রাখলাম কিছুটা, এবং এর সঙ্গে আমি মিঠা আতর দিয়ে দিলাম কিছুটা। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটা বাটিতে কিছুটা টক দইকে আমি এইভাবে ফেটিয়ে এটাকে এইভাবে রেখেছি। এটাকে আমি এভাবে ফেটিয়ে নেব। এটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে একটু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু মিঠা আতর আর কেশর দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, এবং এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়েছি আমি। আচ্ছা, এই যে শিশিটা দেখছেন, এটার মধ্যে আমার বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি। জায়ফল, জয়িত্রী, সাজিরে, সাধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা একসঙ্গে কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়ে আমি অনেকটাই করে রেখেছি। তো এর আগের দিন যখন আমি বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই দিনের মশলাটা অনেকটা রয়েছে, সেই জন্য আমি আজকে আর মশলা বানাচ্ছি না, এটাই আমি নিয়ে নেব। তো এই মশলাটা আমি এই দইটার মধ্যে একটু ভিজিয়ে দেব, 1 চামচের মতো। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি মশলাটাকে। এই অবস্থায় রাখলাম। যেহেতু বিরিয়ানির মধ্যে ডিম খেতে আমি ভালোবাসি, সে একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, এখানে আলু কেটে রেখেছি আমি। এই আলুগুলোকে আমি প্রথমে তেলে একটু ভেজে নেব। খুব ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে, তো সব কিছু একদম খুব সিম্পলভাবে। জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা প্রায় ফুটেই এসেছে। এর মধ্যে 4টে তেজপাতা, 2টো বড় সাইজের দারচিনি, 5-7টা লবঙ্গ, 2টো ছোটো এলাচকে থেতো করে আমি এটা দিয়ে দিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে গেলে আমি চালটা ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা 45 মিনিট, এই চালটা তারপরে দিয়ে দেব।